মানুষ আমাদের জিজ্ঞেস করে ভোট দিব করে, ভালো মানুষের ভোট দিয়ে। আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ সেদিন ঢাকা গেছে, আমাদের বললো যে ভোট দিবেন, ভোট কারে দেওয়া আপনি বলে দেন। আমি বললাম ভালো মানুষের ভোট দিয়ে। বলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যারা যে রাষ্ট্রীয় দায়িত্ব পাইলো, রাষ্ট্রীয় ক্ষমতা পাইলো, আল্লাহর হুকুমের বিরোধিতা করবে না, ইসলামের ক্ষতি করবে না, আলেম ওলামাদের ক্ষতি করবে না, দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষতি করবে না, আর এর চেয়ে আরো ভালো হলো তাদের দ্বারা দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে। কি কথা বুঝুন না? বলে যে আমার এলাকায় যদি এরকম লোক না পাই তাহলে উপায় কি? এরকম লোকই পেলেন না যার দ্বারা দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে। অথবা পাইলাম কিন্তু উনি যে ধরাশায়ী হবেন এটা চূড়ান্ত, ধরাশায়ী হবেন। কি কথা বুঝেন নাই? মানে ফেল করবেন যে এটা ফাইনাল। সকলের ভোট যখন ঘোষণা হবে, যখন ভোটের রেজাল্ট ঘোষণা হবে, অমুকে পাইছেন 2 লাখ, অমুকে 2.5 লাখ, অমুকে 1 লাখ 1.5 লাখ, আর এই ইসলামের প্রতিনিধি পাইছেন 5,000। এটা ইসলামের জন্য সম্মান? কোন জন্য ইসলামের জন্য এবং ইসলাম ওলার জন্য সম্মানের বিষয় না। এক তো সমগ্র দুনিয়া ইসলামের বদনাম হবে, ইসলাম পন্থীদের বদনামই হবে আন্তর্জাতিক পৃথিবীতে। নম্বর 2, আরেকটা বিষয় হলো যে এই লোক যখন ফেলই করবে তো ভোট দিতে হয় যাতে সে আমাদের আদর্শের প্রতিনিধিত্ব সে করতে পারে গিয়া। সে আদর্শের প্রতিনিধিত্ব করতে পারবে না, এটা চূড়ান্ত। তাহলে তার ভোট দেওয়ার কি অর্থ আছে? কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। কি কথা বুঝেন? কোনোই অর্থ নাই, কোনোই ফায়দা নেই। কেন সেই লোকটাকে ভোট দেওয়া হবে? সে তো প্রতিনিধিত্ব করতে পারবে না, এটা তো ফাইনাল, এটা তো চূড়ান্ত। কি কথা বুঝেন নাই? যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া চাই। সে যোগ্য হলো কোন জায়গায়? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যার যার বুঝ। এখন অন্য কেউ যদি আপনার এলাকায় দাঁড়ায় কিন্তু সে তো ইসলামপন্থী না, তখন কি করা? এতটুকু দেখা চাই যে সেই লোকটার দ্বারা যে দেশের সেবা হবে এবং মানুষের খেদমত হবে এবং তার দ্বারা ক্ষতি হবে না, জুলুম অত্যাচার করবে না মানুষের উপরে। আর যদি কিছু ক্ষতি, ভুল ত্রুটি, খারাপি তার মধ্যে থাকে, তাহলে দেখতে হবে কম ক্ষতি কার দ্বারা হবে। কি কথা বুঝেন না? এটা শরীয়তের বিধান আছে। ইসলামের বিধান হলো 2 বিপদে একসঙ্গে পড়ে গেছো, দুটোটা শরীয়তের খেলাফ রাস্তা। তাহলে যেটার মধ্যে যেটা একটু তুলনামূলক কম বিপদ শরীয়তের দৃষ্টিতে, কম সমস্যা, সেটা তখন গ্রহণ করে নিজেকে বাঁচাও। যেমন এক লোকের ধরছে সন্ত্রাসীরা,